আসলে যারা মিথ্যা বলে তারা খুব গুছিয়ে কথা বলে। তারা কখনো আপনাকে পুরো ঘটনাটা খুলে বলে না, বরং ঠিক ততটুকুই বলবে যতটুকু বললে তাদের নিজেদের দোষটা ঢাকা পড়ে যায় আর তাদেরকে সঠিক মনে হয়। অর্ধেকের বেশি সত্যি লুকিয়ে রাখে তারা, বাকি সামান্য একটু সত্যি দিয়ে এমন একটা জাল বুনে যেখানে আপনি উল্টো অপরাধী হয়ে যান। তাদের নীরবতা বা অল্প কথা বলাটা কোনো ভদ্রতা নয়, বরং ধরা পড়ে যাওয়ার ভয়। তারা তর্কের শুধু সেই জায়গাটুকু নিয়েই পড়ে থাকে যেখানে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। মনে রাখবেন, যে মানুষটা পুরো সত্যিটা বলার সাহস রাখে না সে আসলে আপনার বিশ্বাসের যোগ্যই না। দিন শেষে অর্ধেক সত্য বলা আর ডাহা মিথ্যা বলা দুটোই সমান অপরাধ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। কয়েকদিন থেকে বাসায় তেমন আর সকালের নাস্তা বানানো হয় না, তাই ভাবলাম আজকে একটু রুটি বানিয়ে রাখি 2-3 দিনের জন্য। আর সবজি তেমন ছিল না, অল্প একটু ওয়াসির মিষ্টি কুমড়ার তরকারি ছিল আর ডাল হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছে। এটুকু দিয়েই আর কি সকালবেলার নাস্তাটা হয়ে গেছে। তারপর হচ্ছে দুপুরবেলা রান্না করব। কাচকি মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগেই, আর এই কাচকি মাছটা পরিষ্কার করা কিন্তু অনেকটা কষ্টের। তারপর হচ্ছে একটা ঝুড়ির মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, মশলা কষিয়ে তারপর হচ্ছে একটা টমেটো দিয়েছি আজকে কাচকি মাছের মধ্যে। তরকারিটা যখন হয়ে গেছে তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আমার এই ইলেকট্রিক চুলার তারটা পুড়ে গিয়েছিল রান্নার মধ্যেই, ওয়াসির বাবা হচ্ছে সেটা ঠিক করে নিয়ে এসেছে, তাই ভাবলাম এর মধ্যেও বসিয়ে দুই চুলায় মিলিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে হচ্ছে পাট শাক রান্না করব, তার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে কষানোর মধ্যে রেখে দিলাম। এখানে হচ্ছে গরম পানিতে অল্প পরিমাণ হলুদ লবণ দিয়ে তার মধ্যে হচ্ছে ধুয়ে রাখা মাছের ডিম দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে রাখার পর ছাঁকনির মধ্যেই খুব সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ ডাল দিয়ে মশলাটাও কষিয়ে নিয়েছি, একটু বেশি করেই পানি দিয়ে দিয়েছি যতক্ষণ না ফুটে ওঠে। এখানে হচ্ছে ডিম বোনা করার জন্য অল্প কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু পানিটাও ফুটে উঠেছে, উপর দিয়ে কিন্তু আমি পাট শাকগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তার সাথে অল্প একটু পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করেছি, হালকা একটু ভেজে তার সাথে শুকনো মশলা যা যা লাগে আর হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এমন করে রান্না করলে কিন্তু ডিম থেকে মাছের আষ্টে তেমন কোনো গন্ধই আসে না, আর অল্প একটু পেঁয়াজ রসুন বাটা দিলে আর কি। সব শেষে ধনিয়া পাতা দিয়ে বাজিটাকে আরেকটু শুকনো শুকনো করে উঠিয়ে নিয়েছিলাম। তার ভিতরে কারেন্ট চলে গেছে, মানে পাট শাকগুলো এখনও রয়ে গেছে আর কি, ওইভাবেই ওইখানে রেখে দিয়েছি। তারপর আবার গ্যাসের চুলায় নিয়ে আসলাম আর রান্নাবান্না শেষ করে প্রতিদিন বিকালবেলায় কিছু না কিছু একটা বানাতে ইচ্ছে করে। সকালবেলায় দুধ জাল করেছিলাম, সেটা অল্প রয়ে গেছে। আর এদিকে হচ্ছে ক্যারামেল বানিয়ে রেখেছি পুডিং বানানোর জন্য। আজকে হচ্ছে পাউরুটি দিয়ে পুডিং বানাবো। পাউরুটিটাকে ব্লেন্ডারের জারে দিয়ে দুধ চিনি অ্যাড করে দিয়েছি, তারপর হচ্ছে ডিমও অ্যাড করে দিয়েছিলাম, তবে ডিমটা একটু ফুমি হয়ে গেছে আর কি। তারপর হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে সবকিছুই ছেঁকে নিচ্ছিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।